বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনে চলমান যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা অবিলম্বে 6 ঘন্টার ভিতর প্রত্যাহার করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের দোসর ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত রেজিস্ট্রারের মেয়াদ শেষ হওয়ায় তাকে অতি দ্রুত অপসারণ করতে হবে। ছাত্র সংসদের জন্য শিক্ষকদের দ্বারা কমিটি গঠন করে 72 ঘন্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যে আইনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকবে না সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনকে অনুসরণ করতে হবে। আমি এটুকু বলবো, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর যে আচরণ সেটা যদি আমি না দেখি এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট থেকে শুরু করে সম্মান নষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট করা, সেই জায়গায় তো অবশ্যই মামলা হবে। কিন্তু বিষয়টা হলো যে এটা তো যুক্তি থাকতে হবে, আমাকে বলতে হবে যে কেন আমি মামলাটা প্রত্যাহার করানোর জন্য ব্যবস্থা করব। এই ভিসি আসার পর দিন থেকেই, একদম যেদিন আসছে তার পর দিন থেকেই সে আওয়ামী দোসরদের কিভাবে পুনর্বাসন করা যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারই কিন্তু পায়তারা করছে। আপনারা দেখেছেন যে বিতর্কিত ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছিল, এরপরেও আমাদের যে বর্তমান ভিসি সেও তো বিতর্কিত, সেও তো আওয়ামী ফ্যাসিস্টেরই একটা অংশ। তার ফলাফল কিন্তু আজকে গতকালকের মামলায় কিন্তু তার প্রমাণ। সুচিতা শর্মিন, অধ্যাপক সুচিতা শর্মিন, তিনি এই মামলাকে কিভাবে আরো দ্রুতভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য জোর তদবির চালাচ্ছেন এবং একই সাথে আমাদের আন্দোলনরত ভাই বোনেরা যারা ছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় তার জন্য ব্যবস্থা করতেছে। আমরা বলতে চাই এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন ছিল। তারা কি মনে করছে যে ছাত্রলীগকে তারা আবারও পুনর্বাসন করবে, আওয়ামী ফ্যাসিস্টদের তারা পুনর্বাসন করবে? বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার জন্য এই মামলা করা হয়েছে বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আবারও শেখ হাসিনার আজ্ঞাবহ করে তুলবে, কলিমুল্লাহর আজ্ঞাবহ করে তুলবে, তাহলে কিন্তু আমাদের প্রশাসন ভুলের স্বর্গে বসবাস করছে। আমাদের দীর্ঘদিনের দাবি অবকাঠামো নির্মাণ, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় ক্লাসরুম সংকট, আমাদের আবাসন নাই, আমাদের যথাযথ আমাদের হচ্ছে গাড়ি নাই, আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস নাই, আমাদের কোনো বরাদ্দ নাই। সেই দাবিতে আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য যে সুচিতা শারমিন, যে হচ্ছে আগস্টের আন্দোলনের পরবর্তী সময় নিয়োগ পায়, তাকে আমরা 32টা দাবি বিভিন্ন ধাপে ধাপে দিয়ে থাকি এবং সে আমাদেরকে 1 মাসের সময় চেয়ে নেয় যে 1 মাসের ভিতরে অধিকাংশ দাবি মেনে নিবে এবং সে বাস্তবায়ন করবে। কিন্তু আমরা গত 6 মাস হয়ে গেলেও তার কোনো দাবির কোনো প্রতিফলন পাই নাই, যার কারণে আমরা আবারও আন্দোলন নামলে উনি আবার আমাদের কাছে সময় চেয়ে নেয়। এর পরবর্তীতে উনি কি করেন, উনি হচ্ছে উনার মদতপুষ্ট উনার পছন্দের কিছু গোপন আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে বাসভবনে রাতে এনে রেখে তারপর হচ্ছে পরবর্তীতে সিন্ডিকেট সভা রাখে, যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন মাধ্যমে আপনারা দেখেছেন যে সেই অবৈধ সিন্ডিকেট বাতিল করতে বাধ্য করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার জুলাইয়ের আন্দোলনের সময়ও এরকম ঘটনা ঘটেনি, এমনি ঘটেনি। বিষয়টা ঘটানো হয়েছে যে কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে আমরা কোনো স্পেসিফিক কোনো ইস্যুই পাইনি যেটার জন্য তালা দিতে হচ্ছে। পরবর্তীতে যে কথাগুলো তারা এসে আমাকে বলেছে সেগুলোর কোনো একটা ইস্যু নেই যেটা নিয়ে এইরকম একটা ঘটনা ঘটানো যায়। তো এই ধরনের ঘটনাগুলো ঘটানোর পিছনে 3 জন মানুষ আছেন, খুব স্পেসিফিক্যালি বলছি, যারা এখানে চিঠি দিয়ে বলেছেন আমরা সিন্ডিকেট সভা বয়কট করছি। সরকারের নিয়োগকৃত লোক এরকম কথা বলতে পারেন না, ওনাদের আইনগত বাধা আছে, ওনারা এই ধরনের কাজও করতে পারেন না যেগুলো করে যাচ্ছেন। এবং এখানে অনেকের কাছে অনেক ধরনের তথ্য আছে, কোনো তথ্যই গোপনীয় থাকে না। আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। প্রথম থেকে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে গ্যাপ তৈরির চেষ্টা চলেছে। আমাদের এই যে যারা নতুন আমরা বিভিন্ন আন্দোলনের পরে বিভিন্ন পর্যায়ে এসেছি তাদের সাথে নিচের যারা পোস্টগুলোতে আছেন তারা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলছেন। প্রভিসি মহোদয়কে আসার পরে আমি বলেছি আপনি একটু ধৈর্য ধরুন, উনি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রভিসি, এখানে এসে উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে থাকছেন, আমি ওনাকে পারমিশন দিই নাই। কারণ আমি ওনাকে বলেছি আপনি একজন উপাচার্য, আপনার নিজের ডিগনিটির জায়গা, নিজের সম্মানের জায়গা আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে বাসা ভাড়া করে সঠিকভাবে থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে নয়। এবং আমাকে ইউজিসি থেকে বলছে যে এই প্রভিসি ট্রেজারারের গেস্ট হাউসের জন্য আসবাবপত্র, এটা কিভাবে মানে গেস্ট হাউসের জন্য আসবাবপত্র দিবেন? তো ওনারা কি গেস্ট ইউনিভার্সিটিতে?
ইউজিসি থেকে আমাকে প্রশ্ন করেছে, যখন আমরা তাদের জন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি, আমরা কোনো নিয়মের বাইরে আমি এ পর্যন্ত একটা কাজও করিনি, করব না। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের সাথে কথা না বলে প্রোভাইস চ্যান্সেলর এই পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে এইভাবে চিঠি দিতে পারেন না, আনলেস অ্যান্ড আনটিল ভিসি তাকে বলেন যে আপনি এরকম একটা চিঠি দেন। এই ধরনের কাজগুলোর ভিতর দিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কন্টিনিউয়াসলি মিথ্যে এবং ভুল তথ্য দেওয়ার মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমরা সিসি ক্যামেরা দেখলেই বুঝতে পারবো কীভাবে উনি কাজগুলো করছেন। এইগুলোর ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করাটা কোনোভাবেই বর্তমান সরকারের আমলে আকাঙ্ক্ষিত নয়। জুলাই আন্দোলনের পর্যন্ত যা হয়নি সেটাকে এমনখানি অস্থিতিশীল করে ফেলেছে। শিক্ষার্থীদের পড়ালেখার জন্য যখনই আমি একটা পরিবেশ তৈরি করছি তখনই গণ্ডগোল তৈরি করার জন্য ইন্ধন যোগাচ্ছে। মোট 10 জন মিলে সিচুয়েশনের কনটেক্সটে পরিস্থিতি বিবেচনায় আমরা ওয়ান এজেন্ডা একটা ইমার্জেন্সি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা সফল হয়েছে। এবং তার ভেতরে ছাত্ররা দরজাটা ভেঙেছে এবং সেখানে আমি যে শুনেছি, আমি এই রুমে বসা ছিলাম, 25 থেকে 30 জন ছিল ম্যাক্সিমাম, এবং সেখানে তারা অনেক ধরনের আজে বাজে কথা বলেছে। এই গেটে এসে ভেঙে এসে তারা বলেছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব, আরও কী বলেছে, আগুন দেবো এটসেট্রা। অলরেডি ছাত্রদের মধ্যেও চলে গেছে। আমরা 3.5 কোটি 9 লক্ষ টাকার একটা ফিজিবিলিটি স্টাডির বাস্তবায়নের কাজ চলছে, মন্ত্রণালয় থেকে ওটা পাশ হয়ে গেছে। সো সেই ফিজিবিলিটি হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে আগের থেকেই প্ল্যান করা আছে, সেই প্ল্যান মতো সরকারের বরাদ্দ অনুযায়ী কাজ শুরু হবে। আমি এই ব্যাপারে মন্ত্রণালয়ে গেছি, একই সাথে মন্ত্রণালয়ের মাধ্যমে 50 কোটি টাকার যদি সম্ভব হয় 2টো প্রজেক্ট আনার জন্য আমি প্ল্যানিংয়ের আমাদের যে প্ল্যানিং সেখানে নির্দেশনা দিয়েছি যে নতুন করে প্রকল্প তৈরি করুন, গঠন করুন, যাতে আমরা এগুলো পাশ করে নিয়ে আসতে পারি।